আমাদের মধ্যে অনেকের মনে এরকম প্রশ্ন আবির্ভূত হচ্ছে যে শ্রী ভগবান গীতায় উপদেশ করেছেন, যখন যখন ধর্মের গ্লানি উপস্থিত হবে আমি জগতে অবতীর্ণ হব, সমস্ত গ্লানিকে দূরীভূত করব, ধর্মকে স্থাপিত করব। তো সেক্ষেত্রে সাধুদের ওপরে এই প্রকার গ্লানি উপস্থিত হওয়া সত্ত্বেও শ্রী ভগবান উপস্থিত হচ্ছেন না কেন, এমন একটা প্রশ্ন আমাদের মধ্যে থাকতে পারে। কিন্তু তাতে যদি আমরা শ্রীমদ্ ভগবত গীতার দিকে আলোকপাত করি, তাতে স্পষ্টভাবে আমরা দেখতে পারি শ্রী ভগবান অবতারণের মুখ্য কারণ স্বরূপে সবার প্রধান বলছেন পরিত্রাণায় সাধনা। তিনি সাধুগণকে পরিত্রাণ দেওয়ার জন্য জগতে অবতীর্ণ হন। যখন যখন সাধুগণের উপরে বিপর্যয় বিপদ উপস্থিত হয়, শ্রী ভগবান অবতীর্ণ হন। আর আমাদের ভারতীয় ইতিহাস অনুধাবন করলে আমরা স্পষ্ট দেখতে পাবো, যতবারই ধর্মের বিপর্যয় হয়েছে ততবার সাধুগণই ধর্মের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন, ধর্মকে রক্ষা করবার জন্য এগিয়ে এসেছেন। সমাজের হয়ে, দেশের হয়ে, দশের হয়ে, জনগণের হয়ে সাধুগণ রাস্তায় নেমেছেন, সাধুগণ সম্মুখীন হয়ে লড়াই করেছেন। আর শ্রী ভগবান অর্জুনের কাছে বলছেন যে আমি সর্বভূতের মধ্যে উপস্থিত হয়ে আছি। পক্ষীগণের মধ্যে আমি গরুড়, পশুদের মধ্যে আমি সিংহ, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন। এর অর্থ এই নয় যে শ্রী ভগবানই অর্জুন হয়ে অবতীর্ণ হচ্ছেন। অর্জুনের হৃদয়েতে শ্রী ভগবান অবতীর্ণ হয়ে তার মধ্যেতে ধর্মবোধকে জাগ্রত করছেন। তাই যারা সম্প্রদায়কে নিয়ে বিভেদ সৃষ্টি করে, সম্প্রদায়কে নিয়ে ধর্মের নামেতে বিরুদ্ধতা সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, তারা কখনো সম্প্রদায় হতে পারে না। যারা এই বিরুদ্ধতা বিপর্যয় সৃষ্টি করেছে এনারা মুসলিম নয়, এনারা হিন্দু নয়, এনারা খ্রিস্টান নয়, এনারা বৌদ্ধ নয়, এনারা হলো দুষ্কৃতী। এনাদেরকে কোনো সম্প্রদায় বলা যাবে না, এনাদেরকে দুষ্কৃতী বলতে হবে। শ্রী ভগবান দুষ্কৃতী শব্দ প্রয়োগ করেছেন। তাই এই দুষ্কৃতীগণকে বিনাশ করবার জন্য সাধুগণের মধ্যে দিয়ে শ্রী ভগবানের আজ অবতারণ হতে চলেছে। সাধুগণের মধ্যে দিয়ে শ্রী ভগবান আজ অবতীর্ণ হয়ে সমস্ত সাধুদের একত্রিত করে আজ সেই সনাতনকে প্রতিরক্ষা করবার জন্য সনাতনের সম্মুখে উপস্থিত হতে চলেছে। সুতরাং আমাদেরকে নির্ভয়ে একত্রিত হয়ে সাধুগণের সাথ দিতে হবে, সনাতনের সাথ দিতে হবে। সেই আদি পুরুষ বেদাদি শাস্ত্রের তাকে যে ধর্ম তিনি প্রতিষ্ঠা করেছেন, সেই সনাতন ধর্মের একত্রীকরণ করতে হবে। হরে কৃষ্ণ।